আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সেইভাবে লাখো শুকরিয়া যে আমাদের সুন্দর চিন্তাধারা সুন্দর মানসিকতা নিয়ে মানুষের সেবা করার পক্ষে আমাদের কর্তৃপয় মেধাবী চতুর সাংবাদিক অ্যাডভোকেট টিচার এবং ছাত্র সংস্থা এবং বিদ্যুৎ সবাইকে নিয়ে সুন্দর একটি পরিবেশে বসার তৌফিক দান করেছে বলে আলহামদুলিল্লাহ। উপস্থিতি 6 উপজেলার বিভিন্ন সদস্যবৃন্দ সহকারে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমার অন্তরস্থল থেকে তাদেরকে মোবারকবাদ ধন্যবাদ অসংখ্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমরা রিসেন্টলি একটি অনুষ্ঠান করব। এই অনুষ্ঠানে কয়েকটি ক্যাটাগরিতে আমরা বিভাজন করেছি, বিভক্ত করেছি। সেটার মধ্যে অন্যতম হলো আমরা সেটা কবে করতে পারব, আর দ্বিতীয় হলো ওই পড়ার ক্ষেত্রে আমরা কাকে কাকে মেহমান হিসাবে রাখতে পারব। আপনাদের এই জানাবে আপনাদের কাগজ কলম কালকে বলেছিলাম না, এগুলো নিয়ে আসবেন আপনারা। আমরা কাকে কাকে সম্মাননা দিব এবং কাকে কাকে মেহমান হিসাবে রাখবো, একজন লোকের মেহমান হিসাবে কাকে কাকে রাখবো। দ্বিতীয় হলো এই অনুষ্ঠান কাদেরকে নিয়ে করব এবং অনুষ্ঠানের ফজিলত কি, অনুষ্ঠানের উদ্দেশ্য কী সেটা। এখন আসেন আমরা মেহমান হিসাবে কাকে দাওয়াত দিতে পারি সেটা সবার আলোচনার ক্ষেত্রে আমরা আমাদের চিন্তাধারা হলো আমাদের ডিসি মহোদয়কে আমরা রাখবো, সাথে সাথে পুলিশ সুপার মহোদয়কে রাখবো। আমাদের আরও চিন্তা হয় 6টা উপজেলা ইউনো এবং এসিল্যান্ডে রাখার জন্য চিন্তা ভাবনা আছে। যেহেতু আমরা যে অনুষ্ঠানটা করবো সেটা যদি মুন্সিগঞ্জ সদর হয় তাহলে ওখানকার আমাদের ওসিকে রাখতে হবে। এইটা হলো একটা ফাইনাল প্যারাগ্রাফ। দ্বিতীয় হলো এই অনুষ্ঠান করার ক্ষেত্রে আমাদের কিছু বাজেটের দরকার আছে। তো এই বাজেটটা নিয়ে আমাদের সদস্যবৃন্দরা অনেক সুন্দর বিশাল অনেকগুলো কথা বলেছেন। তো তার মধ্যে আমি কিছু সংযুক্ত করতেছি। তার মধ্যে অন্যতম হলো আমরা চেষ্টা করব যদি কারো থেকে কোনো স্পন্সর যদি পাই। এখানে আরেকটা কথা আছে, যেহেতু এটা অরাজনৈতিক একটা সংগঠন, এখানে কারো থেকে জোরপূর্বক কোনো টাকা বা চাঁদা নেওয়া যাবে না। এই হলো একটা। যদি কেউ স্বেচ্ছায় সজ্ঞানে যদি মনে করে না এখানে আমার স্পন্সরটা দিলে আমার একটা ভ্যালু দিয়ে যাবে, এখানে থাকবে, যেহেতু সাংবাদিকরা থাকবে, এই ক্ষেত্রে আমি আপনাদের 6 উপজেলার যারা প্রতিনিধি রয়েছেন, বিশেষ করে যারা সদস্য রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এই বিষয়ের উপর যে আপনারা চেষ্টা করেন যাতে করে কোনো স্পন্সর পাওয়া যায় কিনা। তাই না? ক্লিয়ার? হ্যাঁ, আমাদের এটা 5 দিনের মধ্যে আপনারা অবগত করবেন। 6 উপজেলার সদস্যবৃন্দ এবং সদস্যরা যারা রয়েছেন তারা চেষ্টা করেন যে কোনো স্পন্সর পাওয়া যায় কিনা, স্বেচ্ছায় সে কেউ দিতে চায় কিনা আমাদের বাজারে একসাথে। এর মধ্যে যদি না পাওয়া যায় তো সেক্ষেত্রে আমাদের ডিসিশন কী নিতে পারি, আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমাদের ডিসিশন এরকম হতে পারে যে কতিপয় সদস্যরা এই কথা বলেছেন যে যদি প্রত্যেকটা উপজেলা থেকে 15 থেকে 20,000 টাকা করে যদি সদস্য বা যেভাবে হোয়াটএভার নেওয়া যায় তাহলে এটা সুবিধা হয়। তো সেক্ষেত্রেও আমি চিন্তা করব আপনাদের পরামর্শ ভিত্তিতে নেওয়া যায় কি না। অনেক সময় মসজিদে কমিটিতে থাকি তো লেখা থাকে 15,000, পরবর্তী পিছনে গিয়ে বলে আমার তো 15,000 ধরলো, আমার তো ওইটা যাই হোক, এটা আমার সিলেবাস আমি বলে ফেললাম আজকে গভর্নমেন্ট। এইটাই হবে। দ্বিতীয় হলো আরেকটা জেলা, সেটা হলো সম্মান। এই অনুষ্ঠান আমরা করব, এই অনুষ্ঠান করতে গিয়ে আমাদের তো যারা এই স্বেচ্ছাসেবী একটা সংগঠন কাজ করতেছে তাদের তো মূল্যায়ন করা উচিত। এখন কেন মূল্যায়ন করা উচিত সেটা হলো আমি 2013 সাল থেকে যেহেতু এই সংগঠনের সাথে জড়িত ছিলাম, আমি দেখছি যারা এই আয়োজন করে তারা এই সম্মাননা নিয়ে যায়, কিন্তু যারা কষ্ট করে তারা নিতে পারে না। ওই চিন্তাধারা থেকে আমি দেখছি, তখন আমি পলাশ ভাই সহকারে যারা গণনীতি ছিলেন দায়িত্বে তাদেরকে আমি একটা কথা বললাম যে ভাই আমি জেলার কোঅর্ডিনেটর, জেলা সমন্বয়, আমার আন্ডারে 8 জন ছেলে পেলে যাচ্ছে, আমি এত আয়োজন করে নিয়ে যাচ্ছি, ভাড়া দিয়ে নিয়ে যাচ্ছি, আপনাদের কি উচিত ছিল না আমাকে বা আমার কর্মচারী সদস্যকে মূল্যায়ন করা? হয়তোবা তাদের ক্যাটাগরিতে হয়তো আমি ওরকম ক্যাটাগরিতে করি নেই, হয়তো আমাকে মূল্যায়ন করে না, আমি সেদিকে না। কিন্তু আমি তাদেরকে এই কথা বললাম যে ভাই যদি আপনি প্রত্যেকটা জেলা কোঅর্ডিনেটরদের মূল্যায়ন করেন তাহলে তারা স্পিডটা বেড়ে যাবে, তাহলে সে চেষ্টা করবে ধরে আসতে। আমি যদি রায়ান ভাইকে, আমি যদি আবু সাইদ ভাইকে, রানা ভাইকে, আমি যদি আমজাদ ভাইকে, বাবু ভাইকে, আজিম ভাইকে, অন্য যারা সদস্য রয়েছে নাদিল ভাইকে, জুয়েল ভাইকে, এই যে নামগুলো নেওয়ার উদ্দেশ্য হলো তারা আমার সাথে জড়িত হয়ে গেছে, হয়তো আপনার ওইভাবে জড়িত হন না। এই সম্মানটা রায়ান ভাইকে ডাক, রায়ান ভাইরা, বাবু ভাইরা, আমজাদ ভাইরা, এই যে ভালোবাসা, এই ভালোবাসাটা দরকার। আমি
এই সদস্যদের কেন মূল্যায়ন করা দরকার, এই জন্যই যখন ডিসি মহোদয় এবং অন্যান্য ব্যক্তিবর্গ থাকবে, সিসিএসের একটা স্বেচ্ছাসেবী সংগঠন, অরাজনৈতিক সংগঠন, এখানে চোর চোর থাকবে না, বাটপাড়া থাকবে না, এখানে একমাত্র ভদ্র সব ধরনের ক্যাটাগরি লোক থাকবে থেকে তাদেরকে যদি মূল্যায়ন করা হয় তাহলে এই স্পিডটা বেড়ে যাবে। ভবিষ্যতে তার বাচ্চাদেরকে দেখাইতে পারবে, দেখো বাবা আমি এই কাজগুলো করছি, আমাকে সম্মান দিয়েছি। এইটার চেয়ে বড় সম্মান আমি আর কোথাও দেখি। আপনার কী মনে করেন আমি জানি না। আমি ওদিন বক্তব্যে বলেছিলাম, আপনি টিচার, আপনি টিচিং দিচ্ছেন, এটা আপনার ব্যবসা। আপনি ব্যাংকার, আপনি এটা ব্যবসা। ডক্টরি করেন, এটা আপনার ব্যবসা। এটা আপনার সেবামূলক হবে না। সেবামূলক তখন হবে যখন আপনি নিজে পায়ে হেঁটে মানুষের সেবা করার জন্য দূরে যাবেন, সেটা আপনার ঠিক কিনা? আপনি সেবা তখনই বলবেন, আমজাদ ভাই হেই গজারিয়া থেকে চলে আসছে, আপনার সেবা এটাই বলে। সে সকাল 7টা আমাকে ফোন দিয়েছে, 9টার মধ্যে উপস্থিত, রেডি হলো সেবা। সেটা একটা চিন্তা, আমি সদগাজারের চিন্তা মনে করেছি, আমি ওখানে যাবো, আমি মানুষকে সতর্ক করবো, এই খাবারটা খাইলে সমস্যা, এই খাবারটা খাইলে শ্যাম্পুটা ইউজ করলে আমার মেয়ের চুল চলে যাবে। সচেতন করা আমাদের দায়িত্ব, নৈতিক দায়িত্ব। আপনার রাজনীতি আলাদা বিষয় ভাই, আর এটা করে যাচ্ছেন আজীবন সদগাজারিয়া পাবেন, এটা আপনি করেন ভাই। এখন আসেন যে এখন এই সম্মাননার ক্ষেত্রে আমি 6 উপজেলার যারা দায়িত্ব রয়েছেন, অনেক হয়তো বা দায়িত্ব নয়, কিন্তু তারা কিন্তু অ্যাক্টিভিটিস কম, হয়তো বা কেউ কানেক্টেড বেশি আর কেউ কানেক্টেড কম। আমি তারপরও বলবো প্রত্যেকটা উপজেলার মধ্যে আমরা এই অনুষ্ঠানটা করতে হয়তো আমাদের 1 মাস সময় লাগবে। সেটি 1 মাসের আগে আমরা করতে পারবো না, কারণ টাইম লিমিট মেনটেন করতে হবে, ব্যালেন্সের বিষয় আছে। এই জন্য আপনাদেরকে আমি ফাইনাল করে রাখেন 6 দিনের সময় দিলাম। যারা আছেন দায়িত্বে, আমাকে ছাড়া 6 জনের কথা বলবেন, সাথে আফিসারদের বলবো জুয়েল ভাইকে সাথে নিয়ে নেবেন, যদি আজ জুয়েল ভাইকে সাথে নিয়ে আপনার কমিউনিকেশন করবেন। রায়হান ভাই, আমজাদ ভাই এবং বাবু ভাই, আপনার 3 জনে নিয়ে এটা কি আপনি কী করবেন এই 6 দিনের মধ্যে, যদি আপনারা কী করতে চাচ্ছেন। আচ্ছা বলবেন এটা। এখন এই সম্মাননার ক্ষেত্রে আমি কয়েকটা ক্যাটাগরিতে আমি বাদ করছি, আপনাদেরকে গেদারতে আমি জানাচ্ছি। একটা না না সমস্যা নেই, সম্মাননার ক্ষেত্রে আমি কয়েকটা ভাই রান্না খেয়াল করেন, পরে কথা বলেন। কয়েকটা ক্যাটাগরিতে আমি ভাই করছি। সেটা হলো আমাদের একটা হলো সদস্যদের আমরা একটা সম্মাননা দেবো যে সবচেয়ে বেশি কাজ করেছে। দ্বিতীয় হলো অতিথিদেরকে আমরা সম্মাননা দিব। তৃতীয় হলো সাংবাদিকদেরকে, যারা আমাদের অ্যাক্টিভিটিস সবচেয়ে অন্যতম কাজ করেছে, সাংবাদিকদেরকে আমরা মেহমান হিসাবে রাখবো, কি এটা সম্মাননা রাখবো। অ্যাডভোকেট, আমাদের মধ্যে অনেকে অ্যাডভোকেট রয়েছেন, তাদেরকে আমরা ওই সদস্যর কাতারে না, এরা অ্যাডভোকেটের কাতারে আমরা ক্যাটাগরিতে চলে যাচ্ছে। আমি এইভাবে শিক্ষক, আমরা শিক্ষক রয়েছে আমাদেরকে শিক্ষক ক্যাটাগরিতে, যদি সে ওইভাবে কাজ করে থাকে আর কি, তখন আমরা এইভাবে মূল্যায়নটা করবো। তাহলে মানুষ দেখবে যে এখানে সিসিএস এর অ্যাডভোকেট রয়েছে, এখানে শিক্ষক রয়েছে, ব্যবসায়ী রয়েছে, সভাপতি রয়েছে, তারপরে ব্যাংকার রয়েছে, পুলিশ প্রশাসনের লোক রয়েছে, যারা এখানে সেনা সদস্য রয়েছে। আমরা সদস্যের মধ্যেই এই ভাগগুলো এটা উল্লেখ রাখেন, এইটাকে দেখা। তারপরে আসেন আমরা সম্মান আরেকটা ব্যবসায়ীদের আরেকটা আসে, আমরা এই অনুষ্ঠান করতে গিয়া আমরা কীভাবে কাকে ইনভাইট করবো। অন্যতম গুরুত্বপূর্ণ আর কয়েকজন সদস্যের মধ্যে অন্যতম আলোচনা হয়েছে। একটি হলো, যদি আমরা প্রত্যেকটি উপজেলা থেকে যদি সভাপতি সেক্রেটারি দিতে পারি ব্যবসায়িক ক্ষেত্রে, তাহলে এই জিনিসটা বেশি হবে। একটা হলো যে সভাপতিকে যদি আমরা একটু সম্মান দিই, বলি যে আপনি এখানে যাবেন, আপনার একটা সম্মান আছে, তাদেরকে বলে একটা স্বাভাবিক যে এলাকায় যেটা দেয় তাদেরকে সে যাই হোক তাকে সম্মান করা আমাদের উচিত। গেল এই জিনিসটা। মাঝখান দিয়ে একটা কথা বলে দিই যে একটা যে কোনো ব্যাপারে একটা ডিআইজির কাছে গেছিলাম, ডিআইজি ফোন দিছে ওসি ঠিকই ঘুরে গেলে ডিআইজিরও ফিল করা হয়েছে। তখন বুঝে আসছে যেই এলাকার জায়গা আছে আর মাঝখান দিয়ে কথা বললাম, এই জন্য এইটা। তারপরে বাজেটের বিষয় আছে, 15,000 টাকার বিষয়টা বলে ফেললাম। তারপরে আরেকটা আছে উপজেলা বাজার সভাপতি সেক্রেটারি আসবে। আচ্ছা, তারপরে আসছে এখানে। এখন আসেন আমরা অধীনে কীভাবে কী করতে পারি। অধীন অন্যতম হলো আমাদের একটা চিন্তাধারা হলো প্রত্যেকটা সদস্যদেরকে আমরা টি শার্ট দিই, টি শার্ট নট করি, টি শার্ট দিব। প্রত্যেক সদস্য 200কে আমরা দিব, লিখে রাখেন 200কে দেবো আমরা। এখন আমি আপনাদেরকে বলবো, ওখানে আপনারা যদি পারেন স্টুডেন্টকে নিয়ে আসার জন্য চেষ্টা করেন। এখন আমাদের পরবর্তীতে বাজার কেন্দ্রিক হবে না, পরবর্তী কেন্দ্রিক হবে আমাদের 6 উপজেলা যারা শিক্ষক রয়েছে। আমরা প্রত্যেকটা চেষ্টা করবো স্কুলে আমরা শিক্ষা এ হলো ছিল আজকের এই আলোচনা। আর অন্য আলোচনাগুলো আমি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। যদি কারো কোনো কথা থাকে সেটা আমাকে পরামর্শ দিবেন, আমি আপনাদের পরামর্শ
কিছু বলতে চাচ্ছিলেন বলবেন, তারপরে